কোরবানির পর বর্জ্য অপসারণ চলছে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনে। নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি, সড়ক করা হচ্ছে জীবাণুমুক্ত। আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর আছেন সহকর্মী মেহেদী হাসান ও নারায়ণগঞ্জে আছেন শওকত আলী সৈকত। প্রথমেই যাচ্ছে মেহেদীর কাছে। সেগুলো কিন্তু সিটি কর্পোরেশন সহ বিভিন্ন অর্থাৎ পৌরসভা যেগুলো রয়েছে তাদেরকে সময় দেওয়া হয়েছিল 12 ঘন্টা। সেই 12 ঘন্টার মধ্যেই কিন্তু এই বর্জ্য অপসারণ করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করেছে গাজীপুর সিটি কর্পোরেশন এবং তার পাশাপাশি পৌরসভাতেও আমরা গিয়েছি। তারা আসলে যেটি বলছেন, পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে টানা 12 ঘন্টা তাদেরকে কাজের মাধ্যমে কিন্তু এই বর্জ্য অপসারণ করেছে। তবে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি গতকাল আসলে যেই চামড়া সংগ্রহ করা হয়েছিল, কিছু কিছু চামড়া আসলে পর্যাপ্ত দাম না পাওয়ায় কিন্তু ফেলে রাখা হয়েছে। সেই বর্জ্য থেকে কিন্তু কিছুটা দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং আমরা কথা বলেছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভিন্ন পৌরসভার কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি বলেছেন যে আসলে পরিচ্ছন্ন কর্মীদের কিন্তু সেগুলো নির্দেশনা দেওয়া হচ্ছে। কেননা আপনারা নিশ্চয় জানেন যে গতকাল ঈদুল আজহা উদযাপন হলেও কিন্তু আজও বিভিন্ন জায়গায় কিন্তু কোরবানি দেওয়া হচ্ছে এবং সেই বর্জ্যগুলো কিন্তু নতুন করে আবারও আসলে রাস্তায় ফেলা হচ্ছে এবং সেই বর্জ্যগুলো যেন পরিচ্ছন্ন কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যেই নেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক আমরা দেখেছি তিনি সকালে বিভিন্ন জায়গায় আসলে তিনি পরিদর্শন করে যেমনটি বলেছেন যে রাস্তা থেকে অর্থাৎ বাড়ির সামনে থেকে প্রতি বছরের মতো অর্থাৎ এবারও পরিচ্ছন্ন কর্মীদের নির্দেশনা দিতে হবে এবার একটু বাড়তি নির্দেশনা ছিল আসলে প্রায় অর্থাৎ অসংখ্য সুনির্দিষ্ট সংখ্যা তিনি আমাদের পলিথিন অর্থাৎ বর্জ্য ফেলার জন্য যে নির্দিষ্ট পলিথিন সেটিও কিন্তু সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে এবং যারা কোরবানি দিয়েছেন তারা যেন এই পলিথিনে করে আসলে বর্জ্য রাস্তায় ফেলেন এবং সেটি যেন কোনোভাবেই সড়ককে দূষিত না করে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুর জেলা প্রশাসন এবং তার পাশাপাশি সিটি কর্পোরেশন তাছাড়া পৌরসভা সকল দপ্তর মিলেই কিন্তু আসলে চেষ্টা করছেন 12 ঘন্টার মধ্যে। তারা যেমনটি 12 ঘন্টা বললেও কিন্তু তারা দাবি করেছেন 8 ঘন্টার মধ্যেই এই গাজীপুরের কোরবানির যে বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলো তারা রাস্তা থেকে আসলে সরিয়ে নিয়েছেন। এবং তার পাশাপাশি আমরা নিশ্চয় জানি যে গাজীপুরে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বড় কোনো শোধনাগার না থাকায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিছুটা বেগপথ হচ্ছে, তবে সেগুলোও যেন দ্রুততার সঙ্গে কেটে যায় সেই বিষয়টি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। তো এই ছিল গাজীপুরের পরিস্থিতি। এই বিষয়ে নারায়ণগঞ্জে সেখানে রয়েছেন সহকর্মী সৈকত। ঈদুল আজহায় প্রতি বছর সাধারণত 3 দিন ধরে পশু কুরবানি করা হয়ে থাকে। তার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবছর 27টি ওয়ার্ডের 200 শতাধিক স্পটে পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দেয়। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শহরের চাষারায় হকার্স মার্কেটের সামনে। আজকে সকাল 10টা থেকে এই জায়গাতে এখানে পশু কোরবানির স্থানে এখানে বর্জ্য অপসারণ করে পানি দিয়ে ধুয়ে এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন পরিচ্ছন্ন কর্মীরা। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দুপুরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং এই বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করেন। তিনি আমাদের যেটা জানিয়েছেন যে 22,205 জন পরিচ্ছন্ন কর্মী 27টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া 52টি ট্রাক, 13টি এক্সকাভেটর এবং 1200 হ্যান্ড ট্রলি মাধ্যমে এই পরিচ্ছন্ন কর্মীরা তারা এই দিন রাত বর্জ্য অপসারণের কাজ করছেন। প্রশাসক সাখাওয়াত হোসেন খান আমাদের জানিয়েছেন যে প্রধানমন্ত্রী ঈদের দিন 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের যে নির্দেশ দিয়েছেন এরই ধারাবাহিকতায় গতকাল বিকেল 4টা থেকে নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ কাজ শুরু হয় এবং রাত 12টা পর্যন্ত তারা সেই কার্যক্রম
8 ঘন্টার মধ্যেই তারা বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করে এবং আজকে দ্বিতীয় দিন সকাল থেকে পশু বিভিন্ন স্থানে আবার দ্বিতীয় দিনের মতো পশু জবাইয়ের স্থানগুলোতে তারা সেই বর্জ্য অপসারণ কাজ অপসারণ করে এবং সেই স্থানগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের জানিয়েছেন যে এই কাজ আগামীকাল 3 দিন পর্যন্ত কুরবানির কে কেন্দ্র করে চলবে। তবে এর পাশাপাশি ঈদের পরেও যে সারা বছর যেভাবে নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে পরিচ্ছন্ন বিভাগের পরিচ্ছন্ন কর্মীরা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন, সেভাবে এই কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে এবং এখন পর্যন্ত আজকে রাত 10টা পর্যন্ত এই পরিচ্ছন্ন কর্মীরা সেই পরিচ্ছন্ন বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে বলে তিনি অ্যাডভোকেট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আমাদের জানিয়েছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর জবাইকৃত পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের সবশেষ। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।